শনিবার ভোরে ওড়িশার ঘোষিপুরা বাংলার ট্রাক ড্রাইভার দুর্ঘটনায় মারা গেছেন। এই ট্রাক ড্রাইভারের বাড়ি মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার আসলপুর গ্রামের বলে জানা গেছে। মৃতার নাম ইউনুস আলী, বয়স 25। মৃতার স্ত্রী শাকিরা ইয়াসমিন বলেন, ঈদের দুদিন পর উড়িষ্যায় গিয়েছিল, ওখানে ড্রাইভারি করত। উড়িষ্যা থেকে কাল রাতে ফোন আসে, আমাদের বাড়িতে ট্রাক দুর্ঘটনায় মারা গেছে। আমাদের সংসার উপার্জন করার মতো আর কেউ নেই। আমার একটা 3 বছরের সন্তান আছে। সন্তানকে আমি কিভাবে লেখাপড়া দুমুঠো খাবার তুলে দেবো ভেবে পাচ্ছি না। তবে অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বভারতীয় সভাপতি এবং মুর্শিদাবাদ সাহিরুল শেখ বলেন, আমাদের রাজ্যের অনেক ড্রাইভার ভিন রাজ্যে ড্রাইভারি করতে যান এবং সেখানে দুর্ঘটনা বা বিভিন্ন কারণে ড্রাইভারদের উপর অমানবিক আচরণ করে থাকে। আমাদের সংগঠনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার আসলপুর গ্রামের ইউনুস আলী উড়িষ্যাতে ড্রাইভারি করতেন, সেখানে পথ দুর্ঘটনায় তিনি মারা যান। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত রকম ইউনুস আলীর পরিবারকে সহযোগিতা করে যাব। আমাদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করব, আপনাদের মাধ্যমে এই অসহায় পরিবারগুলির পাশে যেন সরকার দাঁড়ায়। এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সাদাকা শেখ জানান যে ড্রাইভারদের সেফটির প্রয়োজন। ছেলে ও বৃহস্পতিবারে গাড়ি চালাতে গিয়েছিল ওখানে যে রাত্রে থেকে সকালবেলায় গাড়ি লোড করে গেছে, কোনো ডাউনে গিয়ে গাড়ির সঙ্গে গাড়ি ধাক্কা লেগে মারা যায়। ওর নিচে ধার ড্যামেজ হয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মরেনি, হসপিটালে গিয়ে মারা যায়। কি নাম ওনার? ওনার নাম ইউনুস আলী। ইউনুস আলী। আচ্ছা, আপনি কে হন ওনার? আমি ওর বাবা। ওটা আমার বড় ছেলে, ওর নাম ইউনুস আলী। ও গিয়ে ওখানে মারা যায়। ওর মালিক ফোন করে বলে, তোমাদের ছেলের ট্যাঙ্ক ভেঙে গেছে, তাড়াতাড়ি এসো। আর 10-15 মিনিট পর বলে, ভাই ডেথ হয়ে গেছে, আমার ছেলে আর নাই। এখান থেকে লাশের ব্যবস্থা করে। আচ্ছা, উনি বিবাহিত? আমার বিবাহিত একটা ছেলে আছে। আচ্ছা, কি চাইছেন? যে আমার হয় আপনারা করে দিন। হ্যাঁ, আপনি তো আমার অবস্থা দেখতে পেয়েছেন, যে এরকম ভালো হয় সেটা করি না। আচ্ছা আচ্ছা, যে কোনো ড্রাইভার সংগঠন আপনাদেরকে হেল্প করছে, কি বলবেন এই বিষয়ে? সংগঠনের নাম আমি শুনছিলাম নাকি, ভিডিওটা দেখে। আমি তো এই মাত্র আসছি সৌদি থেকে। যাই হোক, ও কোনো হেল্প করেছিল। আমার নাম মোশারুল হক, আমার ছেলের নাম ইউনুস আলী। এটা কোন জায়গা? আসলপুর। কি হয়েছিল? আমার ওটা ভাইপো হচ্ছে ইউনুস আলী। ও ঈদের দুদিন পরে মালিক ডেকেছিল, তাই ওর উড়িষ্যায় গেছিল, ওখানে ড্রাইভিং করতো। ড্রাইভিং করে সকালে গিয়ে গাড়ি লোডিং করে আসার সময় লোড গাড়ি অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের মারফত ওর নিচে পোর্শন ইনজয়ার্ড হয়। ইনজয়ার্ড হওয়ার পরে ওকে ওখানে পাবলিক বের করে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে যাওয়ার পর গাড়ি মালিক ফোন করে জানায় যে মারা গেছে আমার ভাই। তখন আমাদেরকে যাওয়ার জন্য বলে। এখান থেকে আমাদের সংগঠনে, ওর যে সংগঠনে ছিল সেই সংগঠন মারফত যোগাযোগ করে, ওই সংগঠন মারফত অনেকটা হেল্প করে তাকে এখানে আসার ব্যবস্থা করে দিয়েছে। এবং সংগঠন থেকে এখন আমরা চাইছি যে সংগঠন যেন ওর, যেহেতু বিবাহিত ওর বাচ্চা আছে, সংগঠন যেন ওর ফ্যামিলি একটু সাফার করতে পারে ভালোভাবে, তার জন্য যেন কোনো ইন্স্যুরেন্স ক্লেম এসবগুলোর জন্য ব্যবস্থা করে দেয়। সেই জন্য আমরা ওটাই চাইছি সংগঠনের কাছ থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আব্বাস আলী। এটা কোন জায়গা? এটা আসলপুর, মুর্শিদাবাদ। ঘটনাটা কখন ঘটেছে? ঘটনাটা ঘটেছিল রাত্রে, ওখানে দুদিন আগে। আচ্ছা, উড়িষ্যার কোন জায়গায়? উড়িষ্যার কেওনঝড়ে। ঘোষিপুরা পুলিশ স্টেশন। আমরা খুবই মর্মাহত, শুনে খুব দুঃখিত। আমার কাছে সকাল 7টা নাগাদ ফোন আসে। আমি তখন গভীর নিদ্রায় ছিলাম। হঠাৎ করে ফোন আসে এবং আমারই এক সাথী মলিন ভাই শফিকুল ইসলাম ফোন করে। তো আমি ঘটনাটা শুনে খুবই হকচকিয়ে যাই। তারপরে খবর লাগাই, মালিকের নাম্বার নিয়ে, ওনারের নাম্বার নিয়ে যোগাযোগ করি এবং সর্বপ্রথম আমি জায়গাটার কোথায় আছে সেই ডিটেলসটা জানার চেষ্টা করি। তো সেটা হচ্ছে উড়িষ্যার কেওনঝড় জেলা, পুলিশ স্টেশন হচ্ছে ঘোষিপুরা। তো আমরা মালিকের সঙ্গে কথাবার্তা বলে এখান থেকে আমরা ওইখান থেকে কীভাবে ডেড বডিটা আসে সহি সালামতভাবে সেরকম চেষ্টা চালিয়ে গেছি। এবং আমাদের যে সংগঠন হাত বাড়িয়ে দিয়েছে অনেকটাই। এবং ওখানে আমাদের যে বিনোদ ভাই বলে একজন আছে সংগঠনের, উনি সহযোগিতা করেছেন। এবং আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহিদ আক্কাস, ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। কোথাকার? মুর্শিদাবাদ। আচ্ছা, নাম কি যিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন? আমাদের এই ভাইপো সম্পর্কে হচ্ছে নাম ইউনুস আলী, আমাদের এই সংগঠনের মধ্যে জড়িত ছিলেন। সত্যি ব্যাপারটা কোন জায়গা? এটা গ্রাম আসলপুর ও সাহিসেরপুর
থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। আমরা খুবই দুঃখিত, মর্মাহত, মেনে নিতে পারছি না বিষয়টাকে। তো আমরা চাইব সম্পূর্ণভাবে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে। রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট বাড়ছে, দেখুন এটা দীর্ঘদিন ধরে তো আমরা এটা একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকার কোনো রকম কর্ণপাত করছেন না। তো আমি অনুরোধ করব সরকারকে যে যেমনভাবে হোক ড্রাইভারদের সেফটি দেওয়ার জন্য সর্ব আপনাদের সংগঠনের একজন ড্রাইভার উড়িষ্যাতে, শোনা যাচ্ছে উড়িষ্যাতে গতকালকে আমাদের কাছে একটা খবর ছিল, সে দুর্ঘটনায় মারা গেছে। এই বিষয়ে কি বলবেন আপনারা? প্রথমত নমস্কার জানাই সমস্ত মিডিয়া বন্ধুদেরকে, যে সত্যিই একটা অ্যাক্সিডেন্ট উড়িষ্যা ঘোষাপাড়া থানার আন্ডারে হয়েছিলেন। একটা সাথী ভাই অ্যাক্সিডেন্ট করেছেন এবং তিনি হয়ে গেছেন বলতে পারেন। বিষয় হচ্ছে তো স্বাধীন হয়েছে ড্রাইভার সমাজের জন্য। কোনো রকম দেখতে পাচ্ছি না যে কোনো ড্রাইভার আয়োগ আছে, কোনো ড্রাইভার দিবস আছে, ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড আছে। আজকে দেখুন অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই ফ্যামিলির পাশে দাঁড়িয়েছেন এবং সহযোগিতা করবেন। অলরেডি এখান থেকে অল স্টেট ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে টিম গেছেন এবং নিয়ে আসার কাজকল্প চলছেন। কিন্তু সরকারের কাছে আমাদের নিবেদন থাকবে যে ড্রাইভার ওয়েলফেয়ার বোর্ড, ড্রাইভার আয়োগ, এটা অবশ্যই যাতে করে একটু করার চিন্তাভাবনা নেওয়া হয়। আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে জানেন, কম বেশি প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার গৃহমন্ত্রী থেকে শুরু করে সবাইকে লিখিতভাবে দেওয়া হয়েছে, জানানো হয়েছে ড্রাইভার সমাজ বঞ্চিত, ড্রাইভার সমাজ শোষিত, সেই নিয়ে চিন্তাভাবনা করা হোক। কিন্তু আজ দেখুন রাস্তাঘাটে ড্রাইভারদের অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্যে কেস লড়তে হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম পাওয়ার জন্যে। তাই রিকোয়েস্ট থাকবে সরকারের কাছে। যিনি মারা গেছেন তেনার বাড়ি? তিনার বাড়ি হচ্ছেন খড়গ্রাম থানার অন্তর্গত শেরপুর শাহপাড়া গ্রামে। তেনার মারা গেছেন, ওনার নাম? ওনার নাম ইউনুস। এ প্রান্ত থেকে ও প্রান্ত সমস্ত জায়গায় মাল নিয়ে যান কে? ড্রাইভার। আর সেই ড্রাইভারকে সমস্ত জায়গায় বঞ্চিত হতে হয়, সমস্ত সেক্টরে বঞ্চিত হয়। আপনারা নিশ্চয়ই জানেন আগামী 22-23 মাস যন্তর মন্তরের মধ্যে আমরা গেছিলাম, ভারতবর্ষের সমস্ত সংগঠন একজোট হয়ে আমরা আন্দোলন করেছি। আপনারা নিশ্চয়ই মিডিয়ার মাধ্যমে দেখেছেন ক্লান্তি ড্রাইভারের যে পরিশ্রম, সেই ন্যায়টা যাতে ড্রাইভার বন্ধুরা পায় ভারতবর্ষে। তিনার পরিবারে একটা মেয়ে আছে, তিনার মা বাবা রয়েছেন। তিনি উপার্জনকারী বলতে গেলে একজনই ছিলেন।